আজ আরো একটা শুক্রবার, আর আমি সৌম্য হাজির তোমার সঙ্গে গানটকে গল্প করার জন্য। আর গানটক মানেই তো গানের গল্প। আমার ঝুড়িতে থাকা, আমার সিন্ধুকে থাকা নানান নানান গল্প, নানান ধরনের গল্প, বিভিন্ন রকম গল্প। আজকে দুটো গল্প তো অবশ্যই বলবো। সম্পূর্ণ সিং কালরা কে ছিলেন জানো? কিভাবে বা বদলে গিয়েছিল তার জীবনটা, এটা হলো আজকের প্রথম গল্প। আর আজকের দ্বিতীয় গল্প হচ্ছে সচিন দেব বর্মন একজনকে দিয়ে গান গাওয়াবেন বলে ঠিক করে রেখেছিলেন, কিন্তু তিনি অবশেষে গানটা গাইতে পারেননি। কিন্তু কেন, অবশ্যই শোনাবো, কিন্তু তার জন্য পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে। আমি ফিরে আসছি আজকের প্রথম গল্প নিয়ে। সম্পূর্ণ সিং কালরা প্রথম জীবনে একটি মোটর গ্যারেজে চাকরি করতেন, মেকানিকের। তো এরকমই তার চাকরি চলছিল। এমন সময় গাড়ি সারাতে সেই গ্যারাজে এলেন বিমল রায়। বিমল রায় হলেন বন্দিনী ছবির ডিরেক্টর। বিমল রায় গাড়ি সারাতে এসেছেন, সম্পূর্ণ সিং কালরা গাড়িটা পরীক্ষা করছেন। এমন সময় বিমল রায় নজর পড়ল একটু পাশেই পড়ে থাকা একটা ডায়েরির ওপরে। তিনি কৌতূহলবশত এগিয়ে গেলেন, ডায়েরিটা খুললেন এবং চোখ বোলালেন। দেখলেন কবিতা লেখা রয়েছে তাতে। সম্পূর্ণ সিং কালরাকে জিজ্ঞেস করলেন যে ডায়েরিটা কার। তিনি বললেন যে আমার। তখন তিনি সম্পূর্ণ সিং কালরাকে একটা প্রস্তাব দিলেন যে আমি একটি ছবি করছি, তাতে তুমি কি গান লিখবে? তো প্রথমে তিনি খুব একটা রাজি হননি। তারপরে সেই ডায়েরিটা নিয়ে সম্পূর্ণ সিং কালরার ডায়েরিটা নিয়ে বিমল রায় সোজা চলে গেলেন সচিন দেব বর্মনের কাছে, অর্থাৎ তার ছবির মিউজিক ডিরেক্টরের কাছে। গিয়ে বললেন যে এরকম একটি ছেলেকে পেয়েছি মোটর গ্যারাজে, যেখানে সে মেকানিকের কাজ করে, এবং এটি হলো তার ডায়েরি বা তার কবিতার খাতা। সচিন দেব বর্মন সেটা দেখেই উদ্ভাসিত হয়ে পড়লেন, উচ্ছ্বসিত হয়ে পড়লেন এবং বললেন ইমিডিয়েটলি তাকে ডেকে আনো, এই ছবির গান ওকে দিয়েই লেখাবো। অবশেষে সেই ছেলেটি রাজি হলো এবং নাম পাল্টে, কি নাম হলো তার, নামটা বললেই চিনতে পারবে। সম্পূর্ণ সিং কালরাকে তো চিনতে পারছো না, তার আসল নামটা হচ্ছে গুলজার। তিনি লিখলেন বন্দিনী ছবির গান। বন্দিনী ছবির গান লিখলেন এবং সেই গানটা গাইলেন লতা মঙ্গেশকর। গানটা হিটও হয়ে গেল, মোড়া গোড়া অঙ্গ লেলে। অবশ্যই শোনাবো গানটা, আর ফিরে আসবো পরের গল্প নিয়ে। দেখতে থাকো, শুনতে থাকো গান টক। मोरा गोरा अंग लैले मोहे शाम रंग दे दे छुप जाऊंगी रात ही में मोहे पी का संग दे दे मोरा गोरा अंग लैले मोहे शाम रंग दे दे छुप जाऊंगी रात ही में मोहे पी का संग दे दे एक लाज रोके पैया एक मोह खींचे बैया है एक लाज रोके पैया एक मोह खींचे बैया जाऊं किधर न जानूं हमका कोई बताई दे हो मोरा गोरा अंग लैले मोहे शाम रंग दे दे छुप जाऊंगी रात ही में मोहे पी का संग दे दे এই গানটা যখন লেখা হয়েছিল তখন সচিন দেব বর্মন ভেবেছিলেন গানটা গাওয়াবেন গীতা দত্তকে দিয়ে, কিন্তু গীতা দত্ত তখন খুব অসুস্থ, তিনি বিছানায় শয্যাশায়ী। অবশেষে গানটা গীতা দত্তকে দিয়ে গাওয়ানো হয়নি, কারণ মাত্র 41 বছর বয়সে গীতা দত্ত চলে গেলেন সিরোসিস অফ লিভার অসুখে। অবশেষে গানটা গেয়েছিলেন সচিন দেব বর্মন, কারণ সেই সময় গীতা দত্ত সে বিখ্যাত গান ঝনক ঝনক কনক কাপন বাজে, তার জায়গায় তার মুখ দিয়ে ঝলক ঝলক রক্ত উঠছে। গানটা গাইতেও পারেননি গীতা দত্ত, এবং সচিন দেব বর্মনের যে গাওয়া গানটা সেটা শুনেও যেতে পারেননি। গীতা দত্তর প্রতি অন্তরে শ্রদ্ধা জানাই, কারণ
তার কিন্তু আছে অনেক হিট গান। আর যে গানটার কথা বলছিলাম সেই গানটা হলো বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। অবশ্যই ফিরে আসবো পরের শুক্রবার আমি সৌম্য তোমার সঙ্গে আড্ডা মারতে গান টকে। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমরা ভিডিও দিলেই, প্রতি শুক্রবার রাত্রি 9টায় ভিডিও দিলেই তোমার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছায়। শুনে নাও বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। আহ বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, ওরায় প্রাণ গরলে। ঘুচাবো তার অষ্টমী আজ আমি, সপিব তাই অনলে। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, ওরায় প্রাণ গরলে। ঘুচাবো তার অষ্টমী আজ আমি, সপিব তাই অনলে। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি।